হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম কিষাণ যোজনা সম্পর্কে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কীভাবে অ্যাপ্লাই করবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যারা এখনও পর্যন্ত লাভ করেননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অ্যাপ্লাই করবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে আপনারা একদম সহজভাবে লাভ করবেন ৬,০০০ টাকা। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কাদের জন্য যোগ্য, কারা পারবেন অ্যাপ্লাই করতে, কারা পারবেন না। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন পিএম কিষাণ সম্মান নিধি। পিএম কিষাণ সম্মান নিধি লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন পিএম কিষাণ সম্মান নিধি নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এরপরে দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এরপর দেখতে পাবেন ইকেওয়াইসি নাও ইয়োর স্ট্যাটাস। আপনারা তিনটা অপশন দেখতে পাবেন। তিনটা অপশনের মধ্যে প্রথমে এসে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, এরপর দেখতে পাবেন আরবান ফার্মার রেজিস্ট্রেশন। আপনারা এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আপনারা যদি গ্রামের হন তাইলে রুরালে, আর যদি আপনারা শহরের হন তাইলে আপনারা আরবানে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন এন্টার আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে স্টেট, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। এই ক্যাপচা কোডটি বসানোর পর দেখতে পাবেন গেট ওটিপি, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন এন্টার ওটিপি, আপনি আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন এন্টার আধার ওটিপি, আপনার মোবাইলে একটা কোড যাবে। আপনি যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করেছিলেন, এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ভেরিফাই আধার নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাইলে আপনারা সম্মান নিধি যোজনা লাভ করতে পারবেন। কিষাণ সম্মান নিধি যোজনা লাভ করতে হলে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। প্রথমে আসে ইংলিশ, এরপরে আসে স্টেট, আপনি আপনার স্টেট দিতে হবে না, অটোমেটিক ফিল থাকবে। এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। এরপরে ব্লকের নামটি বসিয়ে দেবেন। এরপরে ভিলেজ, আপনি আপনার ভিলেজের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ফার্মার পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলস দিতে হবে না। প্রথমে আসে ফার্মার নেম, আপনি আপনার নেম দিতে হবে না। এরপরে জেন্ডার দিতে হবে না। এরপরে ক্যাটাগরি, আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরিতে আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ফার্মার টাইপ, আপনি আপনার ফার্মার টাইপ সিলেক্ট করে নেবেন। এরপরে আসে টাইপ আইডেন্টি প্রুফ, আপনি আপনার আধার কার্ড সিলেক্ট করা থাকবে, আপনি দিতে হবে না। এরপরে দেখতে পাবেন আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এইগুলো দিতে হবে না। এরপরে দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোড দিতে হবে না। ফাদার নেম, ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেবেন। যদি না থাকে আপনি আপনার খুঁজতে হবে, আপনি যদি না দেন তাইলেও অসুবিধা নাই, কিন্তু দেওয়াটা ভালো। এরপরে দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার, আপনি আপনার রেশন কার্ড দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ দিতে হবে না, অটোমেটিক ফিল থাকবে। এরপরে দেখতে পাবেন পিএম কিষাণ মনধন যোজনা, আপনার যদি মনধন যোজনা থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, এই হোল্ডিং আপনার যদি নিজের জায়গা থাকে তাইলে সিঙ্গুলে সিলেক্ট করবেন, আর যদি আপনার বাই আপনার আরও অনেক আছেন, আপনার যদি এইভাবে থাকে তাইলে জয়েন্টে আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন সার্ভে খাতা নাম্বার দিয়ে দেবেন। এরপরে ডাক খাসড়া নাম্বার, এরপরে এরিয়া, আপনার যে জায়গা এই জায়গাটা আপনার এরিয়া কত। এরপরে দেখতে পাবেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস দিয়ে দেবেন। এরপরে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ল্যান্ড ডেট ভিজিটিং দিয়ে দেবেন। এরপরে পট্টা নাম্বার যদি থাকে তাইলে
ইয়েস করবেন, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড, আপনি এই অ্যাড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি আপনার এই ল্যান্ডের একটা কপি আপনি আপলোড করে নেবেন। ফটোটি আপনি ম্যাক্সিমাম 200 কপির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন। চুইস ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেখতে পাবেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা আইডি নাম্বার পেয়ে যাবেন, একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস আপনার অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে, সব কিছু পেয়ে যাবেন। স্ট্যাটাস চেক করতে হলে আপনি ব্যাকে চলে আসবেন, হোম পেজে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন 3 নম্বরে আছে নাও ইয়োর স্ট্যাটাস। এই নাও ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। নাও ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনারা তোলা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার আপনি প্রথমে রেজিস্ট্রেশন করেছিলেন এই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন গেট ওটিপি, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস, এই স্ট্যাটাসে দেখতে পাবেন পেন্ডিংয়ে আছে নাকি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, আপনারা সব কিছু দেখতে পাবেন। এরপরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনার অ্যাপ্রুভ হবে, আপনি লাভ করতে পারবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।